রকম ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে বানিয়ে দেখাবো দারুণ মজার ক্রিস্পি মুচমুচে মাংসের ভাজা পুলি পিঠা। অল্প একটু মাংস দিয়ে এইভাবে একবার ভাজা পুলি পিঠা বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। একদম সহজভাবে আজকের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো, আশা করছি ভালো লাগবে। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকেই পেস্ট করে রাখা গরুর মাংস। হাড় ছাড়া একদম টিকে গরুর মাংস খুব ভালোভাবে মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই সাথে এই মাংসের মধ্যে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছিলাম লাল লঙ্কা গুঁড়ো। সেই সাথে দিয়েছিলাম 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা আগে। তাই এখানে এক্সট্রাভাবে আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না বা পেঁয়াজ কুচিও ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো। এইভাবে ম্যারিনেট করে মাংসটা রেখে দিলে পুরটা বানাতেও খুব সহজ হয়, মানে 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবে পুরটা রেডি হয়ে যাবে, আর টেস্টটাও অনেক বেশি ভালো আসে। চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারো, দেখবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো দেখো আমি 4 থেকে 5 মিনিটের মতো মাংসটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছ, আলতো হাতে চাপ দিলে মাংসটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তবে আবার খুব বেশি ড্রাই করে ফেলবে না, তাহলে মাংসের মধ্যে যে সফট আর জুসি ভাব থাকে সেটা থাকবে না। এবার এই পুরটা একটা সাইডে রেখে দিব। আর এদিকে ডো বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা বাটি মেপে 2 বাটি পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন, 1 চা চামচ সাদা তেল। তেলটা অবশ্যই এখানে ব্যবহার করবে, এতে করে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। তো এখানে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানি ফুটতে শুরু করলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে হাফ কাপ পরিমাণ চালের আটা ব্যবহার করেছি। আটা আর ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিব। আমি এখানে ময়দার সঙ্গে চালের আটা ব্যবহার করেছি, এতে করে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, ঠিক এই লেভেলের একটা ডো আমাদের তৈরি করতে হবে। এবার এই ডোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে হালকা গরম থাকা অবস্থাতে খুব ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই উষ্ণ গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ মসৃণ আর সফট করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু প্রায় 2 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এখন দেখো ডোটা কতটা স্মুথ মসৃণ আর সফট। এইভাবে ডোটা একটু অবশ্যই মেখে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। এবারে ডো থেকে 4টে লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে রুটি বেলে নিব। আর এই রুটিটা বেলবার সুবিধার জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এই রুটিটা খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। তবে আবার একদম পাতলা কাগজের মতোও না, ঠিক এইভাবে রুটিটা বেলে নেবে। খুব বেশি মোটা করে রুটিটা বেলে পিঠাগুলো বানালে খেতে ভালো লাগবে না। তো দেখো এখানে আমি খুব সুন্দরভাবে একটা বড় রুটি বেলে নিয়েছি। এরপর রুটির একটা সাইডে আগে থেকে বানিয়ে রাখা মাংসের পুরটা দিয়ে দিব। প্রায় 2 চা চামচের মতো মাংসের পুর এখানে দিয়েছি। খুব বেশি পরিমাণ পুর দিতে যাবে না, তাহলে পিঠাটা তেলে ভাজার সময় মুখ খুলে যাবার একটা চান্স থাকে। আবার অল্প পরিমাণ পুর ব্যবহার করলে পিঠাটা খেতেও ভালো লাগবে না। পরিমাণ মতো পুর দিয়ে রুটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেবে। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু শিল করে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে পিঠাটাকে একটু কেটে নিতে হবে। দেখতেই পেলে বন্ধুরা, এই পিঠাগুলো বানানো কত সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। একটা বড় করে রুটি বেলে ওই রুটি থেকেই দেখবে একসাথে অনেকগুলি পিঠা অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ উপায়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের এই পিঠা রেসিপি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আরও একটা পিঠা তোমাদের বানিয়ে দেখালাম। চাইলে পিঠার এই মুখটা এইভাবে চেপে চেপে একটু ভালোভাবে শিল করে নিতে পারো, তাহলে দেখবে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যাবার আর কোনো রকম চান্স থাকবে না। সমস্ত পিঠাগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠার একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই রাখতে হবে। একেবারে লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে দেখবে প্রচুর পরিমাণে তেল শোক করবে। তো দেখো এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল লাল করব না, তোমরা চাইলে এর থেকে লাল করেও পিঠাগুলো ভেজে নিতে পারো। আমার কাছে এই পিঠাগুলো এইভাবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। দেখো এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। গরম গরম এই মাংসের ভাজা পুলি পিঠাগুলো খেতে দারুণ লাগে। একবার খাওয়া শুরু করলে থেমে থাকা মুশকিল হবে। দেখবে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে, আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে।
তো এই পিঠাগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। অল্প একটু মাংস দিয়ে এইভাবে একবার ভাজা পুলি পিঠা বানিয়ে দেখবে, এতই স্বাদ, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করো না তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে এরকম নিত্য নতুন সহজ কোনো রেসিপির সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।